এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো আম্মা জান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ও বাবা, অনুরোধ করে বলবো, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটু মনোযোগী হয়ে বয়ানটা শোনেন বাবা, মা বোনদের জন্য অনেক কল্যাণকর কথা। এবার ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশার সাথে ওই মেয়েরা জান্নাতে যাবে যে বিবিগণ স্বামীর গোসলের সাবান এবং স্বামীর গোসলের জায়গা পরিষ্কার করে দিবে। স্বামী যখন গোসল করবে তখন গোসলের খেদমতটা ইস্ত্রি করে দিবে। এই বিবিগণ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। যুবক এইবার হিসাব মিলে দেখে ঠিক আছে। এবার বলে, আরে যুবক, 3 নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে ওই মেয়েরা যে বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না, স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথে কথা বলবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও যাবে না, এই স্বামীর অনুমতি বিহীন কোনো কাজ করবে না যেই নারী, এই নারীরা ফাতেমার সাথে যাবে জান্নাত নামক বাড়ি। এবার ডাক দিয়ে বলি, এর যুবক বাজানো, এটা আব্দুল খালেক শরীয়তপুরীর নতুন কোনো অভ্যাস নয় বাবাজি। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা কিন্তু বাজান এই পাগলের পুরানো অভ্যাস। মনে হবে হুজুর কেবলই মাত্র শুরু করল। আমার বন্ধুগণ, আপনাদের মধ্যে এমন একটা কিউরিসিটি, এমন একটা এনার্জি আসবে, এমন একটা ফিলিংস চলে আসছে অলরেডি। কথা বলেন ঠিক না বেঠি? এবার ডাক দিয়ে বলতেছে, যুবক 4 নাম্বার বিবি রহিমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা, যেই বিবিরা স্বামী অসুস্থ হইলে স্বামীকে রেখে চলে যাবে না, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে মহাব্বত করবে, ঠিক মতন ওষুধ পান করাবে, ওষুধ সেবন করাবে, এই খেদমত তারা করবে, এরা ওই বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার যুবক বলে, শেষ কথাটা যদি ঠিক হয়ে যায় তাইলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবক রে, আমার নবী বলেছেন বিবি আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে, ওই বিবিরা জান্নাতে যাবে যেই বিবিদের স্বামীগুলা জালিমের মতন হবে, মদ খাবে, তারি খাবে, নেশা পান করবে, অযথা স্ত্রীর উপরে জুলুম করবে, স্ত্রী মাজলুম হইয়া আল্লাহ রাজি খুশির জন্য স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর জন্য খালি দোয়া করবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সহ্যশীল ধৈর্যশীল নারীদেরকে বিবি আসিয়ার সাথে জান্নাতে দিবি। ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবি সারা। আমার বন্ধুগণ, এবার যুবক ডাক দিয়ে বললেন, হযরত আর বলা লাগবে না, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার আর পরীক্ষা করা লাগবে না। এবার যুবক এই কথা বলেই বললেন, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তোমার এই আস্তাগফিরুল্লাহর আরো বরকত শোনো। যেদিন তুমি মারা যাবে
ওই দিনেই তওবা করার উসিলায় কালেমা পড়িয়া ইমানের সহিত ওই কবর নামক ঘরের মধ্যে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া মুসলমান ভাইরা আমার, মায়ের পেট থেকে, মায়ের পেট নামক ঘোড়া থেকে দুনিয়ার জমিনে এসেছি, রঙ্গরসে যাই চলেছি। আবার কবর নামক ঘোড়ায় যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করব, আর সত্যিকারের মুসলমান না হইয়া মরব না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাস এখন দোয়া করার পালা। ভাই না ভালো, আজকে আমার ছেড়ে দিল, আমি আর পারবো না ভাই। হবে মাইকলা ভাই, মাইকের সাউন্ড আর একটু পাতলা কর। তবে আগের মতন আমি পারি না, যদি আগের মতন না হয় মন খারাপ করেন না আল্লাহ। আগের মতন আর আজান দেওয়া লাগে না তো, এই খালি এদিকে আসলে আচ্ছা আজান দিতে পারি। আমার বন্ধুরি কবর নামক ঘরে ঢোকার এখন সামান জোগাড় করতে পারলাম না, কিন্তু বিবি খাদিজা, মা খাদিজার জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহর নবীকে মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে কয়েকটা জিনিস চাইব, আপনি আমায় দিবেন কি দিবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা রে বলো তো দেখি তোমার আমার কাছে কি চাওয়ার আছে? মা খাদিজা ডাক দিয়ে বললেন, এক নাম্বার, আমি যেদিন মারা যাব ওই দিন আমার যে গোসল করাবে, আমাকে যে কাফনে কাপড় পরানো হবে, নবীজি গো আপনার গায়ের একটা জুব্বা মোবারক দিয়ে আমার গায়ের কাফনের কাপড় বানিয়ে দিবেন। কারণ আপনি বলেছেন কবরের জীবন থেকে যদি কেউ বেঁচে যায়, কবর নামক এই খোপরা থেকে, কবর নামক এই ঘরায় যদি কেউ বেঁচে যায়, তাহলে সে সব জায়গায় বেঁচে যাবে। নবীজি গো আমি আপনাকে মহাব্বত, আপনার মহাব্বত কবরেও নিয়েও থাকতেছি। হুজুর আপনি আমার গায়ে কাপড়ের কাপড় না পেঁচাইয়া আপনার গায়ের একটা জুব্বা মোরক দিয়া কাপড়ের কাপড় বানাবেন। ডাক দিয়ে বললেন, দ্বিতীয় নম্বর আর কি চাওয়ার আছে? ভাইজান বারবার বলি শেষ সময়, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। আমি মদিনার মেহমান, আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রান আসতেছি। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান আমার সাথে মোনাজাত করে যাবেন বাবা। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। সবাই দোয়া কবুলের জন্য আসে নাই, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে শোনার জন্য, আমার বন্ধুগণ কেউ আসছে দূর ধরার জন্য। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কি না? বিবি খাদিজা, মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাওয়া হইল এক নম্বর, আপনি আপনার গায়ের একটা জুব্বা মোবারক দিয়ে আমার গায়ের কাপড়ের কাপড় বানাবেন। এবার বলে দ্বিতীয় নম্বর চাওয়া কি বলো খাদিজা? মা খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি দ্বিতীয় নম্বর চাওয়া হইল আমাকে যে কবরে নামাবেন, ওই কবরে আমাকে নামানোর আগে আপনি নামবেন। বলে
তৃতীয় নম্বর চাওয়াটা কি বলো? তৃতীয় নম্বর চাওয়া হইল আপনি বলেছেন মরার পরে কবরে যার মাথা কিবলার দিকে থাকবে তার হিসাব নিকাশ সহজ হবে, সে জান্নাত পেয়ে যাবে। তাই বলবো নবীজি আপনার বরকতি দুই হাত মোবারক দিয়া আমি খাদিজার মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া দিবি। মা খাদিজার কথা শোনার পর আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, ওয়াদা করলাম এই 3 জিনিস আমি তোমাকে দেব, 2টা জিনিস আমি তোমাকে দিয়ে দেব, 2 জিনিস আমি করব, 1টা জিনিস আমি দিয়ে দেব, আমার গায়ের জুব্বা দিয়ে তোমার গায়ের কাপড় বানায় দেব, 2 নম্বরে তোমাকে নামার আগে আমি কবরে নামবো, 3 নম্বরে তোমার মাথাটা আমি কিবলার দিকে নিজের হাত দ্বারা ঘুরে দেব। বাদানু মা খাদিজা ইন্তেকাল করলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আল্লাহ নবীর গায়ের জুব্বা মোবারক দিয়া মা খাদিজার গায়ের কাপড় বানানো হলো। কবরে নামানোর আগে আল্লাহ নবী নিজে কবরে নামলেন, এরপরে মা খাদিজাকে কবরে নামাইলেন। এরপরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা একটু দূরে যাও, আমি আমার বিবির শেষ ওয়াদাটা রক্ষা করি, আমি আমার বিবির শেষ চাওয়াটা পূরণ করি। আল্লাহ নবী নিজের হাত দিয়ে কিবলার দিকে মাথাটা ঘুরিয়ে দেয়। যখনই বাদান মাথাটা ঘুরিয়ে দিলেন, হাত যখন সরাইলেন, নবীজি নজর করে দেখতেছেন মা খাদিজার চেহারাটা সোজা আকাশ বরাবর হয়ে যায়। আল্লাহ নবীর বড় ভয় ঢুকে গেল, ব্যাপার কি, আমার খাদিজার মাথাটা কেন কিবলার দিক থেকে সরে যায়? তাইলে কি আমার খাদিজাকে আল্লাহ কবুল করেন নাই? আল্লাহ নবী আবার মা খাদিজার ঘাটটা আমার বন্ধুগান মাথাটা কিবলার দিকে ঘুরে দেয়। নবীজি যখন আবার হাত সরায়, আবার মাথাটা সোজা আকাশ দিকে উঁচু হয়ে যায়, সোজা হইয়া যায়। আল্লাহ নবী কাঁদে আর রাখতে বলে, আল্লাহ এই খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে ইসলাম জয়ের জন্য, আমি নবীর কিছুই ছিল না, ইসলামের পক্ষে কত সম্পদ দান করেছে। আজকে সেই খাদিজার মাথাটা আমি কিবলার দিকে দিলাম, কিন্তু খাদিজার মাথাটা সোজা হয়ে যায়। ও আল্লাহ, এই খাদিজার প্রতি কি আপনি নারাজ নাকি? বাজানো আল্লাহ নবী আবার তৃতীয়বার কিবলার দিকে মাথাটা ঘুরে দেয়, কিন্তু আবার আমার বন্ধুগান মাথাটা সোজা হয়ে যায়। এবার আল্লাহ রাসূল কান্দেন, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, খাদিজার মাথা কিবলার দিকে ঘুরে দেওয়া লাগবে না, আপনি কিবলার দিকে দিতেছেন, কিন্তু আমার আল্লাহ বারে বার আরশে মহল্লায় থেকে খাদিজার চেহারা সোজা করে দিতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাগানে সেই নবী বলেছেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় যদি তুমি জানতে চাও, খাদিজার সাথে জান্নাতে যাবে কোন মহিলারা, এটা হাম্বলকে জিজ্ঞাসা করবা। আহমদ ইবনে হাম্বল জবাব দিতে পারলি সে আহমদ ইবনে হাম্বল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, খাদিজার সাথে জান্নাতে যাবে ওই মহিলারা, যেই মহিলারা স্বামীর অভাবের সময় নিজের বাবার বাড়ি থেকে নিজের সঞ্চয় করা টাকা পয়সা, নিজের জমানো স্বর্ণ অলংকার, নিজের মায়ার জিনিসকে বিক্রি করে স্বামীর অভাব দূর করে দিবে, স্বামীকে সাহায্য করবে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই বিবিরা খাদিজার সাথে জান্নাতে যাবে। যুবক বললেন, হুজুর 1 নম্বরটা ঠিক আছে, এবার বাকি 4 নম্বর মহিলার কথা বলবেন। আম্মা জান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এ বাদান, এই কথাটার ফিনিশিং দিয়া এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবেন কে কে? শেষ সময় পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আয় আল্লাহ, তোমার গোলামেরা ওয়াদা দিস, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। বাদানো জিন্দেগিতে কোনোদিন আমাকে আপনারা কষ্ট দেন নাই, আমার সাথে মোনাজাত করে আপনারা গিয়ে
দিয়েছেন। কাজে আমি আপনাদের কাছে ছোট্ট আকার একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান আপনি উঠে যাবেন না। এটা মসজিদের উদ্যোগে মাহফিল। এ বাজান, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিন, ঠেকায়েন না। মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উন্নয়ন কল্পে আমি দেখতে চাই আর যুবক বন্ধুরা এই মসজিদের উন্নয়নের জন্য ও ধর্মীয় অনুসারী মুসলমান বাপ ভাইরা আল্লাহর ভয় অন্তরে নিয়ে বাজান লড়াচড়া করিস না রে, লড়াচড়া কেউ করবেন না। আমি দেখতে চাই বাজান আল্লাহর নবীর শাফাত পাওয়ার জন্য, আল্লাহকে ভয় করার মতন ভয় করার জন্য 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে কাবা ধরা হাতে দিবেন নগদ। বাপ মা দরদি হইয়া বহুদিন পর আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহর ঘরের জন্য আমি হাত পেতেছি। যেই হাত দিয়া বারবার কাবা ধরি, আবার কয়দিন পরে চলে যাব কাবা ধরবো, আপনার জন্য আমি দোয়া করব। কেউ এমন আছেন নাকি মা বাবা দরদি হইয়া 30 পারা কোরআনের পক্ষে, এক পারা কোরআনের পক্ষে 1000 টাকা নগদ মা বাবা দরদি হইয়া মসজিদের জন্য আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি দানকে মঞ্জুরি দিয়ে দেন। আয় আল্লাহ, আপনার একজন গোলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, জনাব আসাদ হোসেন কসবা নিবাসী সৌদি প্রবাসী দোয়া চেয়েছি নগদ 3000 টাকা ধরে কর মারহাবা। এবালান খুশির খবর শোনে, আমি যে সোনার মদিনায় দীর্ঘদিন থাকি, এই কসবার ছেলেরা, এই এলাকার ছেলেরা মদিনায় আমার খেদমত করে, দামি দামি খানা পিনার ব্যবস্থা করে। বাজার মদিনার অনেক প্রবাসী সৌদি, অনেক প্রবাসী সন্তান আপনাদের এলাকার। কাজেই বাজার আপনাদের কাছে 30 পারা কোরআনের মহব্বত দেখতে চাইছি। আল্লাহর একজন বান্দা 3 পারা কোরআন শরীফকে মহব্বত করে 3000 টাকা নগদ। 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবেসে দেওয়ার মতন এমন কোন বন্ধু আছেন নাকি? মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম গোবিন্দপুর নিবাসী 10,000 টাকা ধরে করেন মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। 30 পারা কোরআন আমি দেখতে চাইছি বাজান। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব পত্র এলাকা নিবাসী নগদ 21,000 টাকা। ভাল লাগে আর জনগণের উন্নয়নের জন্য একটু আল্লাহর কাছে, আল্লাহর জন্য একটু ভিক্ষা করবো, তোর এত শরম লাগে ক্যারে বেহুদা, তোর এত শরম কেন? শরম করে না, এগুলা খালি ঝাঁটা পিটা করা দরকার। ঘৃণা সারা মলবি গুলা কেবা কথা ঠিক আছে না? মানে ওর টাইমের দাম আছে, শ্রোতার টাইমের দাম নাই। এখানে তো এমনও চাকরিজীবী আছে কালকে কর্মে যাওয়া লাগবে, কর্মে না গেলে জব দেওয়া লাগবে। ওটার মায়া ছেড়ে দিয়ে আলেমের মহব্বতে আল্লাহ রাসূলের প্রেম নিয়ে বসে আছে। ও এদিকে তোমার নজর নাই, খালি তোমার সময়ের দাম। কথা কয় না, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক কোনো বান্দা নষ্ট করলে বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। আপনারা মনে করেন যে আমি রাজশাহী বিভাগ নওগাঁ আসলে বুঝি এত লম্বা সময় দিই না, আমি সব জায়গায় এরকম লম্বা সময় দিই। এটাই আমার চালান। আপনাদের আমার চালান হলো জনগণের দোয়া, আল্লাহর দয়া। আমার চালান হলো আপনাদের ভালোবাসা। ভালোবাসেন বিদায় আল্লাহর মেহেরবানি কোন রোগ নাই, ওই ডায়াবেটিসও নাই, জন্ডিসও নাই, প্রেসারও নাই, কিচ্ছু নাই ভাই। সকাল টনটনা, কথা কয় না। ডাক্তারও আমার প্রতিবার বিদেশে গেলে চেক আপ করলে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। এই যে কমপ্লিট কি করেন আপনি? আপনি কি খান এত সুস্থ থাকে? আমি বলি যে আমার কোনো চালান নাই, চালান একটাই, আল্লাহর দয়া আর মানুষের দোয়া, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সবার কাছে ভালো হওয়া যাবে না, আল্লাহ যদি ভালোবাসে এটাই যথেষ্ট। ঠিক না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো আম্মা জান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ও বাবা,
অনুরোধ করে বলবো প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটু মনোযোগী হয়ে বয়ানটা শোনেন বাবা। মা বোনদের জন্য অনেক কল্যাণকর কথা। এবার ডাক দিয়ে বললেন আম্মা জান আয়েশার সাথে ওই মেয়েরা জান্নাতে যাবে যেই বিবিগণ স্বামীর গোসলের সাবান এবং স্বামীর গোসলের জায়গা পরিষ্কার করে দিবে। স্বামী যখন গোসল করবে তখন গোসলের খেদমতটা ইস্ত্রি করে দিবে। এই বিবিগণ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। যুবক এইবার হিসাব মিলে দেখে ঠিক আছে। এবার বলে আরে যুবক 3 নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে ওই মেয়েরা যে বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না, স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথে কথা বলবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও যাবে না। এই স্বামীর অনুমতি বিহীন কোনো কাজ করবে না যেই নারী, এই নারীরা ফাতেমার সাথে যাবে জান্নাত নামক বাড়ি। এবার ডাক দিয়ে বলি এর যুবক বাজানো, এটা আব্দুল খালেক শরীয়তপুরীর নতুন কোনো অভ্যাস নয় বাবাজি। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা কিন্তু বাজান এই পাগলের পুরানো অভ্যাস। মনে হবে হুজুর কেবলই মাত্র শুরু করল। আমার বন্ধুগণ আপনাদের মধ্যে এমন একটা কিউরিসিটি, এমন একটা এনার্জি আসবে, এমন একটা ফিলিংস চলে আসছে অলরেডি। কথা বলেন ঠিক না বেঠি? এবার ডাক দিয়ে বলতেছে যুবক 4 নাম্বার বিবি রহিমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা, যেই বিবিরা স্বামী অসুস্থ হইলে স্বামীকে রেখে চলে যাবে না, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে মহাব্বত করবে, ঠিক মতন ওষুধ পান করাবে, ওষুধ সেবন করাবে। এই খেদমত যারা করবে এরা ওই বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার যুবক বলে শেষ কথাটা যদি ঠিক হয়ে যায় তাইলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যুবক রে, আমার নবী বলেছেন বিবি আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে, ওই বিবিরা জান্নাতে যাবে যেই বিবিদের স্বামীগুলা জালিমের মতন হবে, মদ খাবে, তারি খাবে, নেশা পান করবে, অযথা স্ত্রীর উপরে জুলুম করবে, স্ত্রী মাজলুম হইয়া আল্লাহ রাজি খুশির জন্য স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর জন্য খালি দোয়া করবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সহ্যশীল ধৈর্যশীল নারীদেরকে বিবি আসিয়ার সাথে জান্নাতে দিবি। ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবি সারা। আমার বন্ধুগণ এবার যুবক ডাক দিয়ে বললেন হযরত আর বলা লাগবে না, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার আর পরীক্ষা করা লাগবে না। এবার যুবক এই কথা বলেই বললেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে, তোমার এই আস্তাগফিরুল্লাহর আরো বরকত শোনো। যেদিন তুমি মারা যাবে ওই দিনেই তওবা করার উসিলায় কালেমা পড়িয়া ঈমানের সহিত ওই কবর নামক ঘরের মধ্যে যাইবা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون মুসলমান ভাইরা আমার মায়ের পেট থেকে মায়ের পেট নামক ঘোড়া থেকে দুনিয়ার জমিনে এসেছি রঙ্গরসে যাই চলেছি আবার কবর নামক ঘরে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করব আর সত্যিকারের মুসলমান না হইয়া মরব না ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বাস এখন দোয়া করার পালা ভাই না ভালো আজকে আমার ছেড়ে দিল হবে মাইকলা ভাই মাইকের সাউন্ড আর একটু পাতলা কর তবে আগের মতন আমি পারি না যদি আগের মতন না হয় মন খারাপ করেন না আল্লাহ জানে আগের মতন আর আজান দেওয়া লাগে না তো এই খালি এদিকে আসলে আজান না আচ্ছা আজান দিতে পারি আজান খালি শুনলে হবে না আজান শুনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাক্কা ওয়াদা করা লাগবে ইনশাআল্লাহ হাত নামান করে একটু দশরু ওয়াজ হুরুদ দিয়ে দাও শেষ ভালো না এতক্ষণ বসে থাকলে না দোয়াটা করতে পারবেন না এটা হলো না বাপ মার জন্য দোয়া করে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছে এই যে ইনকা করছে ধবা ধবা করছে কষ্ট হচ্ছে না আল্লাহু আকবার হয়েছে ভাই না أشهد أن لا إله إلا الله أشهد أن لا ভাল লাগে হ্যাঁ অনেকে বলে এটা মক্কা মদিনার সুর না এটা বাংলাদেশি সুর মদিনার সুরটা ভিন্ন স্টাইল মদিনাতে যখন মক্কা মদিনায় আরব কান্ট্রিতে বিভিন্ন মসজিদে যখন আজানের সময় হয় বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে প্রেমের আওয়াজে মিষ্টি আওয়াজে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাপ রে এটাই হবে রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা কম আবার দেখবেন সর্বনাইতে রসুলপুরে উজানিতে যখন প্রেমের আজান দেয় আহা
প্রেমের সুরসুরি দিয়া মনে হয় যে পুকুরের মাছও লাফাচ্ছে, এত প্রেমের আওয়াজ দিয়া কয় বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভাল লাগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবার দেখবেন সুন্নতি আযান দাওয়াতুল হকের আযান এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে? আবার দেখবেন এই যে আমার এক ভাই বলছে একটু তেলাওয়াত শোনাবেন, কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি কান্না বিপরীত কণ্ঠে, কষ্ট লাগিচ্ছে নাকি ভাই? বাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মারহাবা কোন, খালি মাইন্ডসেটটা শুনেন না, নিজের সোলগুলোকে এরকম তৈরি করার চেষ্টা করে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি জানি আমি আমার জীবনের অর্থ সম্পদ ব্যয় করে একটা মাদ্রাসা করছি, আমি ভাড়া ছিলাম, এরপরে এখন আবার মাথা গুঁজার ঠাই আল্লাহ দিছে। তো যে সময় মাদ্রাসাটা করেছি ওই সময় ওই জায়গাটা নিয়েছিলাম 2.25 কোটি টাকা দিয়ে, এখন বাজারের মূল্য প্রায় 5 কোটি টাকার উপরে দাম হয়েছে। এটা মাদ্রাসা চলতেছে, কথা বুঝতে পারছে? আমি খুব টেনশনে পড়ছিলাম যে আল্লাহ কি মাথা গুঁজার ঠাই দিবে। আলহামদুলিল্লাহ এখন এমন জায়গায় মাথা গুঁজার ঠাই দিছে, এমপি মন্ত্রীদেরও ওখানে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ এত সুখে রাখছে, যাবেন নিজের বাড়ির সাথে হেলিকপ্টার নামার ব্যবস্থা হয়েছে। এতদিন হেলিকপ্টারের দাওয়াত আমি নট অ্যালাউ, আমি গ্রহণ করি নাই, এখন রাখছি। দিনের বেলায় আমার বাসায় ছাদে হেলিকপ্টার নামবে, আবার ওয়াজ শেষ নামায় দিবে, আবার রাত্রের ওয়াজে যাবো। আর আমরা বাংলাদেশের বিখ্যাত হেলিকপ্টার হুজুর একই এলাকায় 3 জন, এক সাইডে বাম সাইডে এনাতুল্লাহ আব্বাসী, আমার ডাইন সাইডে হাবিবুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তা আমি চিন্তা করলাম মাঝখানে আমি অফ থাকলো কেন? কথা কয় না আমার ভক্ত কি না? কথা কয় না আমার ভক্ত কি না? আমার ভক্ত আসে, দেখাই না তাই, কথা কয় না, দেখাই না তাই। আল্লাহ কবুল করুন, যারা কোন আমি। তো এই বিল্ডিংটার নাম হলো কেএমএস গার্ডেন সিটি, কেতে কাশপুরি, কেতে খালেক শরীয়তপুরি গার্ডেন সিটি। প্রায় 1 বিঘার উপরে জায়গা, আপনার 14 তলা, এর মধ্যে এখন 12 তলা কমপ্লিট আছে। 12 তলায় হলো আমার থাকার জায়গা, 2700 স্কয়ার ফিট, এক বেটা এক বেটি ফুটবলও খেলতে পারে। বুঝতে পারছেন? এর মধ্যে 4 তলায় হলো আমার অফিস, আর 6 তলায় হলো একাডেমি। এইভাবে কোটি কোটি টাকার সম্পদ
আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা মক্কা মদিনায় যাবেন কোনো দালালের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না। আমার সাথে যোগাযোগ করবেন, হজে যাবেন, ওমরায় যাবেন, আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন। একবার আমার কাফেলায় যেয়ে দেখেন, তাইলে আপনি বুঝবেন যে হুজুরের কথা কাজ একদম মিল। কারণ হাজিদের ব্যবসা করে আমাকে কোটিপতি হতে হবে না, আমাকে আগে থেকেই আল্লাহ তাআলা চোঙ্গায় ফুট দেওয়ার মাধ্যমে যথেষ্ট দিয়েছে। কথা বলেন। এই জন্য প্রতি মাসে আমার কাফেলা যায়। আগামী আগস্টে বিশাল কাফেলা যাবে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তালিমুস সুন্নাহ হজ কাফেলার জন্য দোয়া করবেন। প্রিয়ম তালিমুস সুন্নাহ হজ কাফেলাকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। কষ্ট দিলাম নাকি আপনাদের? তা আমি আপনাদের আত্মার আত্মীয় রক্তের ভক্ত একটা আবদার করব, রাখবেন? রাখবেন? যে মাদ্রাসাটা করেছি, দুইটা মাদ্রাসা, একটা হলো লীলাবড়ি আর একটা হলো আমার বাসায় ইন্টারন্যাশনাল মার্কাজুল মদিনা। আমার ছেলে মেয়েকে ভর্তি করেছি, সেখানে প্রায় ৮৭,০০০ টাকা লাগছে শুধু ভর্তি ফি। ৮৭,০০০। প্রতি মাসে দুই ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বাবদ বিল দিতে হয় প্রায় ৩৭ থেকে ৪৭,০০০। কথা বুঝতে পারছেন? আমি মদিনায় ছিলাম, ওর মা আমাকে ফোন করে বলল যে আমি কিন্তু ভর্তি করে ফেলেছি, টাকা আমি দিয়ে দিছি, আপনি আসলে দিয়ে দিবেন। আমি ভাবছি ১০-১২,০০০ টাকা হবে। আসার পরে আমাকে কয় এই টাকা এত টাকা দেওয়া লাগবে। আমার কপাল মনে করেন চোখ কপালে তুলছে। হ্যাঁ সর্বনাশ, আমি মানুষের বাড়িতে মাংনা পুরিছি আর আমার ছেলে মেয়েকে এত টাকা দিয়ে ভর্তি করলাম। বলে যাইয়া দেখেন, তাইলে বুঝবেন। হ্যাঁ যাইয়া দেখি ব্যক্তিগত টয়লেট, ব্যক্তিগত এসি, ব্যক্তিগত রুম। আর তাদের খাওয়া কি? চাইনিজ খাবে না থাই খাবে না ইন্ডিয়ান খাবে না পাকিস্তানি খাবে না সৌদি আরবের খানা খাবে, খেপসা খাবে, সব আছে। তা আমি বললাম ও জিঙ্কা খরচ সিঙ্কা সেরকমই তো দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আমি পড়েছি কষ্ট করে। আমি তো কি বলবো, পান্তা ভাত 2 বেলা খাইছি, তারপর পড়ছি। বাতাসা চিনেন? বাতাসা টাকার অভাবে বাতাসা রাখতাম। এই এটাকে কি কর, ট্যাঙ্গর কর না? এই ট্যাঙ্গর গুজার একটা খিদা লাগলে 1 গ্লাস পানির মধ্যে বাতাসা ছেড়ে দিতাম, পানি হালকা মিষ্টি হইতো, আবার বাতাসা তুলতাম, তুলে কাপড় দিয়ে মুছে আবার এই জায়গার মধ্যে গুজে ছুঁয়ে দিতাম। এইভাবে আমরা ছাত্র জীবনে কষ্ট করেছি, শুরুর জীবনে কষ্ট করেছি। এখন আল্লাহ তাআলা সুখের লাগাল পাওয়াইছে। বিশ্বাস করেন, পৃথিবীতে যারাই এখন সুখে আছে এদের ইতিহাস ঘাটেন, এরা ছাত্র জীবনে ছোট জীবনে অনেক কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট না করলে তিষ্ট মিলে না, কষ্ট না করলে তিষ্ট মিলে না। আমি এখন নরমাল গাড়ি ব্যবহার করি, কিন্তু বক্তার জীবনে আমার চাইতে দামি গাড়ি আর কেউ ব্যবহার করে নাই, সামনে করবে কিনা এটা আমার জানাও নাই। হ্যাঁ, পাজারো বলেন, ল্যান্ড ক্রুজার বলেন, প্যারাডো বলেন, আমি চালাইছি, ওইটা আমার শখ মুজে গেছে। আমার ভাইরা এখন এই প্লাস্টিকের মতন প্রাইভেট কার চালাই, তার মানে এটা নয় যে আমি দামি গাড়ি চালাই নাই। অনেক বক্তা আমাকে কয় হুজুর আপনার মনে ডিমান্ড কমে গেছে, এই জন্য আস্তে আস্তে লো হইতেছেন। আমি বলছি না বাবা, ফুটানির দিন শেষ, বহুত ফুটানি করে দেখছি বা, যার যত ফুটানি তার তত আটানি। যত নর্মাল ভাবে চলবেন তত শান্তি পাবেন। কথা বলেন, যত নরমাল চলবেন তত শান্তি পাবেন। সঞ্চয় করেন ইমান আমল, সঞ্চয় করেন অর্থ।